এই দেশে যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের পরিবার, আত্মীয় স্বজন সকলে তাকে বোঝায়, নতুন সংসারে যাচ্ছ, ভালোভাবে থেকো, কিন্তু যে যা বলে শুনবে, শাশুড়িকে মায়ের মতো সেবা করবে, তার সব কথা মেনে চলবে, ওটাই এখন থেকে তোমার পরিবার। এবং আরো কত রকমের আদেশ উপদেশ। অথচ মেয়েটা নিজের ঘর, নিজের পরিবার ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে, তারই বরং স্পেশাল ফিল হবার পরিবেশ পাওয়া উচিত। আমি আমার জীবনে কখনো কাউকে কোনো বিয়েতে ছেলের মাকে বোঝাতে দেখিনি যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এখন থেকে তার জীবনের অনেক সিদ্ধান্তই তার স্ত্রী নেবে, সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না। একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে আপনার বাসায় আসছে, সে যেভাবে চায় সেভাবেই তাকে থাকতে দিন। যেন তার মনে না হয় সে পরিবার থেকে দূরে আছে। তাকে অনেক ভালোবাসা দেবেন, নিজের মেয়ের মতো করে রাখবেন। অবশ্য কিছু শাশুড়ি বিয়ের দিনে মেয়ের মা বাবাকে বলে, আপনার মেয়ে আমাদের বাসাতেও মেয়ে হয়েই থাকবে, বউ নিয়ে যাচ্ছি না, মেয়ে করে নিয়ে যাচ্ছি। আসলে কি তা হয়? নাকি নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা পদে পদে তাকে বোঝানো হয়, তুমি বাইরের মেয়ে, তুমি কিছুদিন হলো আমার ছেলের জীবনে এসেছো, ছেলের পছন্দ অপছন্দ সব আমি জানি, বউ হয়ে এসেছো, চুপচাপ থাকো, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব, তুমি নও। আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি, এই হাতিয়ার তো আছে, কিছু ঘটলেই এই হাতিয়ার চালালেই ব্যাস, সবাই শাশুড়ির পক্ষে। তার ছেলের বউটা কি কারো সন্তান নয়? তাকে কি তার মা জন্ম দেয়নি? নাকি সে নদীর পানিতে ভেসে এসেছিল আপনার সংসারে? নাকি তার মা তাকে কষ্ট করে বড় করেনি? কি মনে করেন আপনারা? অভিনেত্রী কারিনা কাপুর খানের উপস্থাপনা করা একটা অনুষ্ঠানে গেস্ট হয়ে এসেছিলেন তার শাশুড়ি শর্মিলা ঠাকুর। সেখানে শর্মিলা ঠাকুরকে কারিনা জিজ্ঞেস করেন, একটা মেয়ে আর একটা পুত্রবধূর মধ্যে মূল তফাৎ কি বলে আপনার মনে হয়? শর্মিলা তখন বলেছিলেন, মেয়ে এমন কেউ যার সাথে মায়ের শুরু থেকেই বসবাস, তাই মা জানে মেয়ের স্বভাব কেমন, কি করলে তার রাগ হয়, মন খারাপ হলে কিভাবে সামলানো যায়, কিভাবে তার সাথে ডিল করা যায়। অন্যদিকে ছেলের বউয়ের সাথে যখন দেখা হয়, তখন ছেলের বউ অলরেডি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাই তার স্বভাব সম্পর্কে খুব বেশি জানা থাকে না, এই জন্য সময় লাগে তার সাথে সহজ সম্পর্ক তৈরি হতে। একটা মেয়ে যখন তোমার বাসায় ছেলের বউ হয়ে আসে, তোমার উচিত তাকে কমফোর্টেবল ফিল করানো, সে যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেসবের ব্যবস্থা করা। তারপর শর্মিলা ঠাকুর আরও বলেছিলেন, আমার কথাই যদি বলি, আমি বাঙালি পরিবার থেকে এসেছিলাম, ভাত খেতাম, অন্যদিকে আমার শ্বশুরবাড়ির সবাই খেত রুটি। ছোটোখাটো বিষয় মনে হলেও দীর্ঘ সময়ের জন্য এইসব অনেক গুরুত্বপূর্ণ, আর এটা ছেলেপক্ষেরই দায়িত্ব মেয়েটাকে কমফর্ট ফিল করানো এবং খুব বেশি ইন্টারফেয়ার না করা। আমার ছেলে এটা পছন্দ করত, ওটা করত, এসব বলে সম্পর্ক টেক ওভার করা উচিত না। বুঝতে হবে ছেলে এবং ছেলের বউ একটা নতুন সম্পর্কে জড়িয়েছে, তাদের সম্পর্কটাকে সময় দেওয়া উচিত যেন তারা সেটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে, তাদেরকে তাদের স্পেস দেওয়া উচিত। কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। এদিকে আমাদের দেশে কোনো ছেলে যদি বউয়ের সাপোর্টে একটা কথাও বলে, তাহলে দেখা যায় ছেলের মা কান্নাকাটি শুরু করে দেন, ওই ডাইনি আমার ছেলেকে জাদু করেছে। ডিয়ার শাশুড়িগণ, বুঝতে চান না যে আপনাদের সেবা করার বা আপনার কথা শুনে চলার কোনো দায়িত্ব আপনার ছেলের বউয়ের নেই। ছেলের বউ যদি সেবা যত্ন করে সেটা আপনার কপাল, কিন্তু সে তা করতে বাধ্য নয়। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তাই তার কাছে আপনি সেবা যত্নের আশা করতে পারেন। ছেলের বউয়ের কাছে তখনই আশা করতে পারেন যখন তার জন্যেও আপনি কিছু করবেন। আপনি যদি তাকে মেয়ের মতো ভালোবাসেন, সেও আপনাকে মায়ের মতো ভালোবাসবে। কিন্তু আপনারা তো ছেলের বউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে বসেন, মনে করেন আপনার ছেলেকে তারা কেড়ে নিচ্ছে। আপনার ছেলেকে সে কেড়ে নেওয়ার তো কেউ নয়, সে আপনার ছেলের জীবন সঙ্গী, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছাড়া আপনার ছেলে পরবর্তী জেনারেশন আনতে পারে না দুনিয়ায়, তো তার প্রতি একটু কেয়ারিং হবেন না কেন?
আর ছেলেরা, আপনাদের মা আপনাকে জন্ম দিয়েছেন নিজে মা হবার জন্য, এবং জন্ম দেওয়ার কারণে আপনার লালন পালন থেকে শুরু করে আপনাকে একটা ভালো জীবন দেওয়া তার দায়িত্ব। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, আপনিও আপনার দায়িত্ব পালন করুন। তার জন্য যেসব করা প্রয়োজন করুন, নিজে করুন। আপনার স্ত্রীর কাছে আশা রাখবেন না। আপনার স্ত্রীর জন্য আপনার মা কি করেছে, যে ওনার জন্য আপনার স্ত্রীকে করতে হবে, সেটা আগে বিচার করুন। আপনি যদি আপনার শাশুড়ির জন্য করতে পারেন, করুন। তখন দেখবেন আপনার স্ত্রীও আপনার মায়ের জন্য করবে। প্রথম ধাপটা আপনাকেই নিতে হবে। এই যে কথায় কথায় ডায়লগ দেন, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে না, এমন চিন্তা ভাবনা থাকলে বউ আনার দরকারই নেই। মাকে নিয়েই থাকুন। একটা মেয়ে আপনার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে আসবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে সন্তান জন্ম দিবে, আর আপনি ভাবেন সে চলে গেলে আরেকটা বউ নিয়ে আসবেন? এমন চিন্তা ভাবনা করলে বলতেই হয় আপনি কোনো মেয়ের স্বামী হবার যোগ্য নন। শ্বশুর বাড়িতে একটা মেয়ের অবস্থা কেমন হবে সেটা অনেকাংশেই নির্ভর করে তার স্বামীর উপর। স্বামী যদি নিজের পরিবারকে বোঝাতে পারে তার স্ত্রী হয়ে যে আসবে তার যেন কোনো অসম্মান না হয়, তার সাথে যেন সবাই ভালো ব্যবহার করে, তাকে যেন আরামে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে সে মেয়েটা ভালো থাকে। আফসোসের বিষয় হচ্ছে এই দেশের ছেলেরা নিজের পরিবারের সামনে স্ত্রীর সম্মানের কথা বলতে পারে না। আবার যদি কোনো ছেলে বলেও ফেলে তাহলে তাকে কাপুরুষের ট্যাগ দিয়ে দেওয়া হয়, বউয়ের আঁচলের নিচে থাকতে বলা হয়। এসব কথার চাপে দেখা যায় ছেলেটা পরিবারকে কিছু বলে না, পরিবারও ছেলের বউয়ের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। আর এসব অশান্তি দেখতে দেখতে ছেলের বউয়ের মনও বিষাক্ত হয়ে যায়। আর সেই বিষ ছাড়ে নিজে যখন শাশুড়ি হয় তখন কথায় কথায় বলে, আমি শ্বশুর বাড়িতে এত অত্যাচার সহ্য করেছি, আমার ননদ এই করেছিল, শাশুড়ি ওই করেছিল। অর্থাৎ ঘুরে ফিরে ওই একই সার্কেলে ঘুরতে থাকে এই সমাজ। অথচ কোনো শাশুড়ি যদি ভাবে আমাকে যেসব অত্যাচার সহ্য করতে হয়েছে, আমি আমার ছেলের বউকে সেসব সহ্য করতে দিব না, তাকে অনেক ভালোবাসবো, তাকে যদি ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে, এটুকু ভাবলেই ব্যাস কত কিছুই না সহজ হয়ে যেত, কত সম্পর্ক সুন্দর হতো, কত মান অভিমান অভিযোগ শেষ হয়ে যেত। কিন্তু না, আপনারা এইসব ভাববেন না। শাশুড়ি হয়ে নিজেকে এতই ক্ষমতাধর মনে করেন যে উনি যা ভাববেন তাই সঠিক, উনি যা বলবেন তাই করতে বাধ্য, আর অবাধ্য হলেই ব্যাস অশান্তি। ডিয়ার শাশুড়িগণ, শাশুড়ি কোনো ক্ষমতার নাম নয়। আপনি শাশুড়ি হবার ক্ষমতা দেখাতে চাইলে ছেলের বউ নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে, সেটা আবার আপনি সহ্য করতে পারবেন না। তাই ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে না পারলেও তাকে অসম্মান করবেন না বা তুচ্ছ ভাববেন না। সে তার মা বাবার রাজকন্যা, আপনার ছেলের রাজরানী। তাকে সম্মান করুন, আপনিও সম্মান পাবেন। শুরুটা আপনাকেই করতে হবে। আপনি না করতে পারলে তার কাছেও প্রত্যাশা রাখবেন না।